আমরা তৈরি করে নিতে পারি। ব্রাশ তৈরি করার জন্য আমরা সাপোজ একটা আর্ট ব্রাশ তৈরি করব, তো আর্ট ব্রাশ তৈরি করার জন্য আপনাকে কিছু একটা তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি একটা আমি লাইন নিই, ঠিক আছে? লাইনটা এত বড় দরকার নাই, কাজ করে মজা পাওয়া যাইতেছে। আমরা ক্লাস করে ভালো হচ্ছে, এত স্লো কাজ করলে হবে? মনে করেন এই যে অবস্থাতে আছে, এটাতে আমি যদি এখন একটা ব্রাশ হিসেবে এটারে তৈরি করতে চাই, তো আমরা যাব হচ্ছে ব্রাশে। তো যাতে উইন্ডোতে গিয়ে ব্রাশটা নিয়ে আসবেন। তো ছিল আবার চলে গেছে, F5 চাপলে চলে আসবে। তো ব্রাশে গেলে আপনি এই জায়গাতে দেখবেন যে নিউ ব্রাশ নামের একটা অপশন পাবেন। তো নিউ ব্রাশ যখন করবো, যাতে আর্ট ব্রাশ দিব, আর্ট ব্রাশ দিয়ে জাস্ট ওকে দিলে এটা একটা আর্ট ব্রাশ তৈরি করবে। তো জাস্ট এটাকে আমরা এখন কী করবো, এটাকে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসেন। দেখেন এটা একটা আর্ট ব্রাশ তৈরি হয়ে গেছে, যেটাতে সে শো করতেছে। এখন এটাকে ডিলিট করলে কোনো সমস্যা হবে না। তো আমরা যদি এখন ব্রাশ টুলটা নিয়ে আঁকি, তো এটা একটা লতার মতো তৈরি হচ্ছে। আপনার প্রয়োজন মতো আপনি যেভাবে খুশি এইভাবে এটা দিয়ে নিতে পারেন। এমনকি আপনি চাইলে একটা পাতাও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে মনে করেন এটা আমি তৈরি করলাম। এখন এটাকে আমরা একটু একটা পাতা হিসেবে তৈরি করব। তো এটাকে আমরা একটু ঘুরে দিই লেফট টু রাইট, বেশি চ্যাপটা হয়ে গেছে, আর একটু মোটা করেন। আচ্ছা, এটারে আমরা ইউনিফর্মটা একটু পাল্টে দিই। একটু মোটা করেন। অবশ্যই বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা ভিন্ন একটা কালার দিয়ে দিই। তা এখন বোঝা যায়। তো এইটুকু আমরা অবজেক্ট পাথ ফাইন্ডারে গিয়ে জাস্ট এই জায়গা থেকে ডিভাইড করে দেব। এখন আমরা জাস্ট একটা পাতা তৈরি করলাম। এই পাতাটারে আমরা কী করবো, একটা ব্রাশ হিসেবে চাই। তো আমরা নিউ ব্রাশে গিয়ে আর্ট ব্রাশে গেলে আপনারা জাস্ট ওকে দিলে একটা ব্রাশ আসবে, জায়গা থেকে আমরা আর্ট ব্রাশ জাস্ট ওকে চাপবো। স্ক্রিন ছোট, এই জন্য আসলে এটা ওকে দিয়ে এন্টার চাপলাম, ওকে দিলাম, দেখাই যায় না। তো এটা একটা ব্রাশ হিসেবে আমরা পাইলাম। এখন আমরা যদি আঁকি, তাহলে জায়গাতে প্রত্যেকটাই আপনি পাতা আপনার সাইজ মতো আপনি ইউজ করে দিতে পারেন। জাস্ট আপনি কষ্ট করে এত বানানো লাগবে না। আপনি প্রত্যেকটা পাতা যদি পাত করে বানাইতে যাইতেন অনেকটা সময়ের ব্যাপার। তো আপনি যখন এইভাবে করবেন, আপনি একটা ফুল ইচ্ছে করলে বানায় ওটা ব্রাশ বানায় ফেলবেন। তো ওই ফুলটাকে দিয়েই আপনি আবার ফুলটাকে ইউজ করে ব্রাশ হিসেবে ইউজ করলে দেখবেন যে সহজে পুরো সব জায়গাতে দিতে পারতেছেন। সাপোজ আমরা যদি এমন একটা এই পাতাটাকে আমরা ইউজ করে একটা ব্রাশ হিসেবে তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আবার এক্সপান্ড করে নিতে হবে। এটা একটা স্ট্রোকে আছে, তো এক্সপান্ড করে নিলাম।
এখন এটাকে আমরা একটা ফুল হিসেবে তৈরি করব। তো ফুল তৈরি করার জন্য একটা ভিন্ন একটা কালার দেন, আমার পছন্দসই একটা কালার দিয়ে নেন। স্ট্রোক না, অবশ্যই ফিল কালার, সরি, এটাতে ফিল কালার থাকবে, স্ট্রোক কালারটা নাম করে দেবেন। আর তারপর এই জায়গা থেকে স্ক্রিনটা এত ছোট দেখা গেছে। তো এখন আমরা কি করব, একটু জুম করে নিই, দেখা গেল যে অনেক কষ্ট লাগতেছে কাজ করতে। আচ্ছা, যখন স্ক্রিন আপনার ছোট মনে হবে তখন আপনি ট্যাব চাপবেন, সবগুলো বার চলে যাবে অটোমেটিক্যালি। দেখেন সবগুলো বার চলে গেছে। হ্যাঁ, আবার ট্যাব। আচ্ছা যাক, আমি এটা থেকে বাইরে নিয়ে আসলাম এবং এটাকে আমরা রোটেট করব, রোটেশন করব। রোটেশন টুলটা এখনো পর্যন্ত আপনাদের দেখাইনি, দেখাবো। তো জাস্ট এখন আমি জাস্ট বোঝানোর জন্য একটা দেখাচ্ছি। তো রোটেশন টুলটা হচ্ছে এটা, আমরা সেন্টার করে, সরি, কন্ট্রোল জেড, অল্টার, এখন আপনি আচ্ছা এটাকে আপনি এখন চাইলে একটা ব্রাশ হিসেবে তৈরি করতে পারি। তো এটাকে আমরা যদি ব্রাশ তৈরি করি সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ব্রাশে যাবেন, নিউ ব্রাশে গেলে যাতে স্ক্যাটার ব্রাশ হিসেবে দেবেন। এটা আর্ট ব্রাশ না দিয়ে আমরা যদি স্ক্যাটার ব্রাশ তৈরি করি তাহলে যেটা হয় দেখেন কি হয়, এই যাতে আমরা সবগুলো র্যান্ডম করে দিব, প্রত্যেকটা র্যান্ডম করে দেন। আর্ট ব্রাশ দিলেও পারেন, আর্ট ব্রাশ করে দিতে পারেন। আসলে আর্ট ব্রাশ হলে ফুলই আর কি, পুরো ফুলটা আসবে। আর্ট করবেন যা, ফুল একটা ফুলই চ্যাপটা হয়ে যাবে যদি জোরে টানেন, কিন্তু স্ক্যাটার ব্রাশ দিয়ে যখন লম্বা করে টানবেন একাধিক ফুল হবে, একটা ফুলই অনেকগুলো হবে। তো সেটা করার জন্য জাস্ট আমরা কী করবো, এই জায়গা থেকে সবগুলো কি করলাম, র্যান্ডম দিয়ে দিলাম এবং জাস্ট ওকে দিলে আপনার ব্রাশ কিন্তু তৈরি হয়ে যাবে। এটাতে একটা ব্রাশ তৈরি হয়ে গেছে, এটা কিন্তু ব্রাশ না, এটা দিয়ে আমরা ব্রাশ তৈরি করছি, এটা ব্রাশ না। দেখেন ব্রাশটা তৈরি হয়ে গেছে। এখন এই জায়গাতে আমরা যদি লাইন টুল দিয়ে টানি, ব্রাশ টুলটা দিয়ে দেখেন সবগুলো ব্রাশ আসছে, কিন্তু সবগুলোর সাইজ একই রকম। আমরা যদি একটু ভিন্নতা চাই যে আসলে একটা বড় একটা ছোট, তো সেক্ষেত্রে আপনি এই জায়গাতে ডাবল ক্লিক করবেন, করলে দেখতে পাবেন সাইজ, এটার একটু ছোট করে দেন এবং এই জায়গাতে প্রিভিউ করলে দেখতে পাবেন যে আসলে একটা ছোট একটা বড় ওই জায়গাতে শো করতেছে, ঠিক আছে। এবং এই জায়গা থেকে আপনি স্পেস, কতটুকু স্পেস আমরা গ্যাপটা কতটুকু চাই সেটা এই জায়গা থেকে নির্ধারণ করে দিতে পারেন। এরপরে স্ক্যাটার মানে কতটুকু উপর নিচে উঁচু নিচু হবে সেটা এই জায়গা থেকে দিয়ে দিতে পারেন। দেখেন এটা উপরে একটা নিচে চলে গেছে বেশি, এই দিক থেকেও করতে পারেন। তারপর হচ্ছে রোটেশন, আসলে রোটেশন এটা দিলে বুঝবেন না, কারণ প্রত্যেকটা কোনো একই রকম, তো এটা দিলে না দিলে একই কথা। জাস্ট আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো এবং অ্যাপ্লাই করব, দেখেন আসছে, কিন্তু যাতে আপনার ওই স্পেসটা একটু বাড়ায় দেওয়া উচিত ছিল, তাহলে না মনে হয় ঠিকই আছে, কারণ আগের ফুলটা রয়ে গেছে, আগের একটা ফুল রয়ে গেছে, হ্যাঁ আগের ফুলটা রয়ে গেছে এই জন্য। তো দেখেন আমরা স্পেসটা সব ঠিকঠাক আছে এবং আমরা যে সাইজটা দিয়েছিলাম র্যান্ডমলি যেহেতু দেওয়া ছিল, যে কারণে একটা বড় একটা ছোট এভাবে করে আসছে, বুঝতে পারছেন। এখন আপনি যাই আঁকবেন এই জায়গা থেকে যেভাবেই আঁকেন, ছোট বড় এক এক দিকে এক একটা ছড়ানো ছিটানো অবস্থায় আসবে, বুঝতে পারছেন। এটার ক্লাসটা আর একটু বড়, আরও কিছু কাজ আছে। আপনি চাইলে আপনার নামটা ইউজ করে স্কেচার ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারেন। ধরেন আপনি একটা নাম লিখলেন, এত কম সময় লাগে, মেজাজ গরম হয় না, একটা ক্লিক করে যদি সারাদিন চলে যায়।
আপনি এখন যে কোনো একটা কালার দিয়ে আপনি এটাকে ব্রাশ হিসেবে বানাতে চাইলে স্ক্যাটার ব্রাশ আমরা যদি বানাই, তো আমরা ব্রাশে যাব, যাতে আমরা স্ক্যাটার ব্রাশ, এবং আমরা যদি ওকে দিই একটা ব্রাশ কিন্তু চলে আসবে, এবং এগুলোতে র্যান্ডম দিতে পারেন। ফিক্স থাকলে সবগুলো একই সাইজের আসবে, বড় ছোট আসবে না। তো আমরা ফিক্সড থাকলেও সবগুলো কিন্তু আমি চেঞ্জ করি নাই, জাস্ট র্যান্ডম দিয়ে রাখছি। এখন আমি যদি এটা দেই তাহলে সবগুলো একই লেন্থে একইভাবে যাবে, কিন্তু আমরা যদি ডাবল ক্লিক করে ওই জায়গা থেকে স্পেস তারপর রোটেট করে দিই, তাহলে একটা এক দিকে ঘুরে আসবে, স্পেস হবে এবং ছোট বড় হবে। স্ক্যাটার যদি একটু বাড়াই দেন তাহলে উপর নিচেও হবে, কতটুকু আপ ডাউন হবে সেটাও। এখন জাস্ট ওকে দেন এবং অ্যাপ্লাই করেন, দেখতে পাবেন। এবং এক একটার সাইজ এক এক রকমভাবে আসে। এমন ছড়ানো ছিটানো অনেক সময় দেখা যায় যে অনেক ব্যানার করলে থাকে এবং জল ছাপ করে দিতে পারেন, এগুলো জল ছাপ হিসেবে আপনি দেখাই দিতে পারেন। এখন এগুলো সব সিলেক্ট করে আপনি জাস্ট অপাসিটি কমাই দিলেন, বুঝতে পারছেন। এরপর হচ্ছে কি আপনি আরেকটা ব্রাশ দেখাই, এরপর আজকের মতো ক্লাসটা সমাপ্ত করি। সাপোজ এইটাকে দিয়ে আমি আরেকটা ব্রাশ তৈরি করবো, সেটার বলা হয় প্যাটার্ন ব্রাশ। তো প্যাটার্ন ব্রাশটাই দেখাই আজকের মতো। তো যেহেতু যাবো ব্রাশে, নিউ ব্রাশে গেলে দেখেনি যেহেতু প্যাটার্ন ব্রাশে গেলে যেহেতু জাস্ট ওকে দিয়ে বের হন। প্যাটার্ন ব্রাশটা মূলত আমরা বুঝাই যে বর্ডার ক্রিয়েট করার জন্য আসলে প্যাটার্ন ব্রাশটা বেশি ইউজ করি। তো যেহেতু জাস্ট আমরা একটা বর্ডার যদি দিই, জাস্ট এখন যেহেতু ওকে দিয়ে বের হয়ে আসেন, তাহলে দেখবেন যে একটা ব্রাশ প্যাটার্ন ব্রাশ হিসেবে তৈরি হয়েছে, ঠিক আছে। তো প্যাটার্ন ব্রাশটা আসলে মূলত আমরা ধরেন সাপোজ একটা সার্কেল বা আমরা একটা পেজের মধ্যে চারোদিকে বর্ডার চাই, তো এখন পেজটারও চারোদিকে বর্ডারটা দিলেন, এবং এটা যদি আমরা এই যে এটা দিই তাহলে দেখেন এইভাবে সে আসবে। এবং এটার উপর ডাবল ক্লিক করেন, আপনি ছোট বড় ইচ্ছে মতন করে নিতে পারেন। যেমন আপনার মা এখন যদি এটাকে ধরে আমরা একটু ছোট করি, প্রিভিউ করতে পারেন, অথবা ওকে দিলেও আসবে। দেখেন এটার সমস্যা হচ্ছে কি দেখতে পাইতেছি না, জাস্ট ওকে দিই এবং অ্যাপ্লাই করেন, দেখবেন যে এটা ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন। অনেক সময় আপনার পেজে চারোদিকে এরকম প্যাটার্ন দেওয়া লাগতে পারে। অনেক সময় দেখা যায় যে একটা ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করতেছেন, চারিত্রিক শনাক্তপত্রের মাস একটা সাইড দিয়ে কিন্তু এরকম বর্ডার, বা কোনো সার্টিফিকেট তৈরি করলেন সাইড দিয়ে এরকম বর্ডার টর্ডার থাকে। তো এটা মূলত যদি আমরা নিজেই তৈরি করে নিতে পারি সুন্দরভাবে, আমার পছন্দ মতো একটা ডিজাইন করবো, ওইটাই চারোদিক দিয়ে হবে, ওটা একটা প্যাটার্ন বানায় নিব এবং চারোদিকে এটা আমি ইউজ করতে পারবো। এবং সেটা কিন্তু স্ট্রোকে শো করতেছে, এবং প্রত্যেকটা স্ট্রোকে শো করতেছে, বুঝতে পারছেন। তো আমরা শিখলাম এখন আর্ট ব্রাশ, স্ক্যাটার ব্রাশ আর প্যাটার্ন ব্রাশ। এই আপাতত এইটুকু প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে আর অন্যান্যগুলো দেখাবো। আমি আপাতত